Hi students, welcome to my channel. Today we will discuss about the electrical properties of solid. Solid can exhibit an amazing range of electrical conductivities. On the basis of their conductivity, solid can be classified into three categories. So, on basis of electrical conductivity, solid are classified into three categories. One is conductor, second one is insulator, and third one semiconductor. In conductors, the conductivity range in between 10 to the power 4 to 10 to the power 7 ohm inverse meter inverse. কন্ডাক্টিভিটিতে কন্ডাক্টরগুলোতে কন্ডাক্টিভিটি রেঞ্জ কত হয় 10 টু দি পাওয়ার 4 থেকে 10 টু দি পাওয়ার 7 ওহম ইনভার্স মিটার ইনভার্স। ইনসুলেটরে কন্ডাক্টিভিটি রেঞ্জটা হয় 10 টু দি পাওয়ার মাইনাস 20 টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ohm inverse meter inverse. And semiconductors where the conductivity range is 10 to the power minus 6 to 10 to the power 4 ohm inverse meter inverse. যখন কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি রেঞ্জ 10 টু দি পাওয়ার 7 ওহম ইনভার্স মিটার ইনভার্স, তখন আমরা বলতে পারি দ্যাট ইজ এ গুড কন্ডাক্টর, মানে সেটা ইলেকট্রিসিটি খুব ভালো কন্ডাক্ট করতে পারবে। কন্ডাক্টরগুলি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে থ্রু দ্য মুভমেন্ট অফ ইলেকট্রন অর আয়ন্স। যেখানে মেটালিক সলিডগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে মুভমেন্ট অফ ইলেকট্রনের দ্বারা, এবং ইলেকট্রোলাইটগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে আয়নের দ্বারা। এই যে মেটালিক সলিডগুলো আছে সেগুলি মল্টেন স্টেটে কিংবা সলিড স্টেটে মুভমেন্ট অফ ইলেকট্রনের মাধ্যমে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। কন্ডাক্টরগুলো কিভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে এবং কেনই বা ইনসুলেটরগুলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, সেটা আমরা ব্যান্ড থিওরির সাহায্যে একটু বোঝার চেষ্টা করি। সো হোয়াট ইজ ব্যান্ড থিওরি? ব্যান্ড থিওরি বোঝার জন্য আমরা কোনো একটা এলিমেন্ট সাচ অ্যাজ সোডিয়ামকে ধরে নিই, কনসিডার করে নিই। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। So atomic orbital of sodium is 1s, 2s, 2p, 3s। এগুলো হচ্ছে সোডিয়ামের অ্যাটমিক অরবিটাল। এটা আমরা এনার্জি ডায়াগ্রামটাও করলাম। সোডিয়ামে 11 ইলেকট্রন আছে, তাহলে অ্যাকর্ডিং টু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল 1s এ দুটো ইলেকট্রন থাকবে, 2s এ দুটো ইলেকট্রন থাকবে, 2p তে 6টা ইলেকট্রন থাকবে এবং 3s এ একটা ইলেকট্রন থাকবে। দ্যাট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ সোডিয়াম অ্যাটম। এই যে অ্যাটমিক অরবিটালগুলো আছে এদের এনার্জি ডিফারেন্ট। 1s এর এনার্জি সবচেয়ে লো এবং 3s এনার্জি এখানে সবচেয়ে বেশি। এখন এমন যদি হয় যে আমরা দুটো সোডিয়াম অ্যাটমকে খুব কাছাকাছি রেখেছি, তখন কি হবে? এই সোডিয়ামের যে অ্যাটমিক অরবিটালগুলো আছে সেগুলি এই সোডিয়াম অ্যাটমের অ্যাটমিক অরবিটালের সঙ্গে ওভারল্যাপিংয়ে পার্ট নেবে। ফলে কি তৈরি হবে? ফলে তৈরি হবে মলিকুলার অরবিটাল। এখন যদি আমরা এনার্জি ডায়াগ্রামটা দেখি,
তাহলে দেখো যে এই সোডিয়ামের 1s অরবিটালের সঙ্গে এই সোডিয়ামের 1s অরবিটালের ওভারল্যাপিং এর ফলে দুটো মলিকুলার অরবিটাল তৈরি হবে। একটাকে আমরা নাম দিচ্ছি সিগমা 1s অ্যান্ড অ্যানাদার ইজ সিগমা স্টার 1s। তাহলে এই সোডিয়ামের অ্যাটমিক অরবিটালের সঙ্গে এই সোডিয়ামের অ্যাটমিক অরবিটালের যখন ওভারল্যাপিং হচ্ছে তখন দুটো মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে। আমরা এটা আগে পড়েছি যে সিগমা 1sটাকে বলা হয় বন্ডিং মলিকুলার অরবিটাল অ্যান্ড সিগমা স্টার 1s দ্যাট ইজ অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ABM। এবং এই দুটোর এনার্জি ডিফারেন্ট, যেখানে বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জিটা কম হয়, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জিটা বেশি হয়। তাহলে এই সোডিয়ামের 1s এ দুটো ইলেকট্রন ছিল, এই সোডিয়ামের 1s এ দুটো ইলেকট্রন ছিল, টোটাল ইলেকট্রন সংখ্যা 4টে। সো অ্যাকর্ডিং টু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল ইলেকট্রনগুলো ফিল আপ হবে এইভাবে। আমরা বোঝার সুবিধার জন্য এই সিগমা 1s বা সিগমা স্টার 1s না লিখে এটাকে আমরা বলছি দ্যাট ইজ 1s মলিকুলার অরবিটাল। সিমিলারলি এই সোডিয়ামের 2s অ্যাটমিক অরবিটালের সঙ্গে এই সোডিয়ামের 2s অ্যাটমিক অরবিটালের ওভারল্যাপিং এর ফলে আবার দুটো মলিকুলার অরবিটাল ফর্ম করবে। তাহলে এটাকে আমরা নাম দিচ্ছি 2s মলিকুলার অরবিটাল, যেখানে ইলেকট্রন সংখ্যা 4টে থাকবে অ্যাকর্ডিং টু পাউলিং ল। একইভাবে এই সোডিয়ামের 2pর সঙ্গে এই সোডিয়ামের 2pর ওভারল্যাপিং এ মলিকুলার অরবিটাল তৈরি হবে, সেটাকে আমরা নাম দিলাম 2p মলিকুলার অরবিটাল। So that is 1s molecular orbital, that is 2s molecular orbital, that is 2p molecular orbital। এখন দেখো 2p molecular orbital এর কতগুলো ইলেকট্রন থাকবে? 12 ইলেকট্রন, তাহলে 12খানা ইলেকট্রন রইল। সিমিলারলি এই সোডিয়ামের 3s এর সঙ্গে এই সোডিয়ামের 3s এর যখন ওভারল্যাপিং হবে তখন সেক্ষেত্রেও দুটো মলিকুলার অরবিটাল তৈরি হবে। বাট এই সোডিয়ামের 3s এ কটা ইলেকট্রন ছিল? একটা। আর এই সোডিয়ামের 3s এও একটা ইলেকট্রন থাকবে, টোটাল ইলেকট্রন সংখ্যা কত হলো? দুটো। তাহলে সেই দুটো ইলেকট্রন এখানে থাকবে। সো দ্যাট ইজ 3s মলিকুলার অরবিটাল। এখন দেখো যদি আমরা এখানে আরো একটা সোডিয়াম ক্লোজলি রাখি, তার মানে কি হচ্ছে? আরো একটা সোডিয়ামের অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপিং এ পার্ট নিচ্ছে, ফলে কি হবে? আরো একটা মলিকুলার অরবিটাল এখানে পাওয়া যাবে। সেটা আমরা ধরে নিচ্ছি এটা আরেকটা মলিকুলার অরবিটাল। সো দ্যাট ইজ 3s মলিকুলার 1s মলিকুলার অরবিটাল, দ্যাট ইজ 2s মলিকুলার অরবিটাল, দ্যাট ইজ 2p মলিকুলার অরবিটাল, দ্যাট ইজ 3s মলিকুলার অরবিটাল। আরো একটা করে এনার্জি স্টেট যোগ হচ্ছে। এবার যদি আমরা সোডিয়ামের এন্টায়ার ল্যাটিসটা দেখি, পুরো ক্রিস্টালটা যদি সোডিয়ামের দেখি, সোডিয়াম ক্রিস্টাল, এবং সেখানে ধরে নিচ্ছি n নাম্বার অফ অ্যাটম আছে। এই n নাম্বার অফ অ্যাটম মানে যে 10⁻23 মাল্টিপল অ্যাটম থাকবে। তাহলে দেখো সেক্ষেত্রে কি হবে? তাহলে 10⁻23 নাম্বার অফ অ্যাটমিক অরবিটালের কম্বিনেশন হবে। কম্বিনেশন হয়ে কি তৈরি করবে? মলিকুলার অরবিটাল তৈরি করবে। এটাকে আমরা যদিও মলিকুলার অরবিটাল বলবো না, কেন বলবো না আসছি। সো দেখো এখানে যে এনার্জি স্টেটটা পাবো দ্যাট ইজ লোয়ার এনার্জি স্টেট অ্যান্ড দ্যাট ইজ হায়ার এনার্জি স্টেট। এবং যেহেতু সোডিয়াম অ্যাটমের মধ্যে আমরা ধরে নিয়েছি n নাম্বার অফ অ্যাটম দ্যাট ইজ 10⁻23 মাল্টিপেলার আছে, তার মানে এখানে যে এনার্জি স্টেটটা পাবো সেটা 10⁻23। এখন দেখো এই স্মল জায়গার মধ্যে যদি 10⁻23 নাম্বার অফ এনার্জি স্টেট আমরা ড্র করতে যাই, তাহলে সেটা দেখতে কেমন হবে? ঠিক এমন হবে। এই যে এনার্জি স্টেটগুলো আমরা পেয়েছি, কতগুলো এনার্জি স্টেট পেয়েছি? 10⁻23 নাম্বার অফ এনার্জি স্টেট পেয়েছি, এবং তাদের মধ্যে গ্যাপিংটা কিন্তু খুবই কম। তাহলে একটা এনার্জি স্টেটের সঙ্গে আরেকটা এনার্জি স্টেটের যে এনার্জি ডিফারেন্স
দ্যাট ইজ ভেরি স্মল। ভেরি স্মল হওয়ার জন্য এই যে আমরা এনার্জি স্টেটটা পেয়েছি এটাকে আমরা কন্টিনিউয়াস এনার্জি বলতে পারি। সো এনার্জির যদি কন্টিনিউশন হয় তখন এটাকে আমরা আর মলিকুলার অরবিটাল বলছি না, দ্যাট ইজ কল্ড এনার্জি ব্যান্ড। এবং এটা কোন এনার্জি ব্যান্ড? এটা হচ্ছে দ্যাট ইজ 1s এনার্জি ব্যান্ড। সিমিলারলি 2s এনার্জি ব্যান্ড পাবো একটা, 2p এনার্জি ব্যান্ড পাবো একটা, 3s এনার্জি ব্যান্ড পাবো একটা, 3p এনার্জি ব্যান্ড পাবো। তাহলে এর উপরে যে এনার্জি ব্যান্ডগুলো পাচ্ছি দ্যাট ইজ 2s এনার্জি ব্যান্ড। এখানেও ঠিক একইভাবে 10⁻23 সংখ্যক এনার্জি স্টেট আছে, এটা 2s এনার্জি ব্যান্ড। দ্যাট ইজ 2p এনার্জি ব্যান্ড। Three এনার্জি ব্যান্ড, 3p এনার্জি ব্যান্ড। এইভাবে এনার্জি ব্যান্ডগুলো আমরা পেয়ে থাকবো যদি আমরা ফুল ক্রিস্টাল মানে পুরো ক্রিস্টালটাকে দেখি, যেখানে 10⁻23 মাল্টিপলে অ্যাটম আছে। সেই অ্যাটম থাকার জন্য এতগুলো মানে 10⁻23 মাল্টিপলে কিন্তু এনার্জি স্টেট পাবো। সেই এনার্জি স্টেটগুলোর মধ্যে এনার্জি গ্যাপিংটা খুবই কম হওয়ার জন্য এটাকে আমরা কন্টিনিউয়াস এনার্জি বলতে পারি এবং এটাকেই নাম দিচ্ছি আমরা এনার্জি ব্যান্ড। সো এখন দেখো আমরা নাম্বার অফ অ্যাটম কত ধরেছি? n। তাহলে 1s যে এনার্জি ব্যান্ডটা আছে সেই 1s এনার্জি ব্যান্ডে কতগুলো ইলেকট্রন থাকবে? যেহেতু আমরা দেখলাম যে সোডিয়ামের 1s এ কটা ইলেকট্রন থাকে? দুটো ইলেকট্রন থাকে। তাহলে একটা সোডিয়ামের 1s এ যদি দুটো ইলেকট্রন থাকে তাহলে n নাম্বার অফ সোডিয়ামের 1s এ কতগুলো ইলেকট্রন থাকবে? 2n নাম্বার অফ ইলেকট্রন থাকবে। একটা সোডিয়ামের 2s এ কতগুলো ইলেকট্রন ছিল? দুটো। তাহলে n নাম্বার অফ সোডিয়ামের ক্ষেত্রে 2s এনার্জি ব্যান্ডে সেক্ষেত্রেও কিন্তু 2n ইলেকট্রন থাকবে। 2p তে কতগুলো ইলেকট্রন ছিল? 6টা। তাহলে 2p এনার্জি ব্যান্ডে 6n ইলেকট্রন থাকবে। 3s এনার্জি ব্যান্ডে কটা ইলেকট্রন আছে? একটা। তাহলে এখানে n নাম্বার অফ ইলেকট্রন থাকবে। তাহলে অ্যাটম সংখ্যা যদি n হয় তাহলে 1s এনার্জি ব্যান্ডে 2n নাম্বার অফ ইলেকট্রন থাকবে, 2s এনার্জি ব্যান্ডে 2n নাম্বার অফ ইলেকট্রন থাকবে, 2p এনার্জি ব্যান্ডে 6n নাম্বার অফ ইলেকট্রন থাকবে এবং 3s এনার্জি ব্যান্ডে n নাম্বার অফ ইলেকট্রন থাকবে। এখন দেখো এখানে আমরা দুটো টার্ম ইউজ করছি। ওয়ান ইজ ভ্যালেন্স ব্যান্ড and another is conduction band. One is valence band and another is conduction band. So what is valence band? দেখো যত আমরা উপরের দিকে, এটা হচ্ছে যেহেতু এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, যত আমরা উপরের দিকে যাচ্ছি তত এই যে ব্যান্ডগুলো ফর্ম হয়েছে এই ব্যান্ডগুলোর এনার্জি আস্তে আস্তে বাড়তে থাকছে। 1s যে এনার্জি ব্যান্ডটা, এই 1s এনার্জি ব্যান্ডের এনার্জি সবচেয়ে কম। এখানে কতগুলো এনার্জি স্টেট আছে? যেহেতু অ্যাটম আমি n নাম্বার নিয়েছি তার মানে n নাম্বার অফ এনার্জি স্টেট আছে। সেই n নাম্বার অফ এনার্জি স্টেটে কতগুলো ইলেকট্রন আছে? 2n নাম্বার অফ ইলেকট্রন আছে। তার মানে অল দ্য এনার্জি স্টেটস আর ফুলফিলড। সেই জন্য আমরা এই এনার্জি ব্যান্ডটাকে বলছি দ্যাট ইজ ফুললি ফিল্ড। এর উপরেরটায় আসি 2s এনার্জি ব্যান্ড। 2s এনার্জি ব্যান্ডের এনার্জি কিন্তু 1s এর থেকে বেশি এবং 2s এনার্জি ব্যান্ডে কতগুলো ইলেকট্রন আছে? 2n নাম্বার অফ ইলেকট্রন আছে। কতগুলো এনার্জি স্টেট আছে? n নাম্বার অফ এনার্জি স্টেট আছে। n নাম্বার অফ এনার্জি স্টেটে 2n নাম্বার অফ ইলেকট্রন আছে, তার মানে দ্যাট ইজ ফুললি ফিল্ড অবস্থায় আছে। সো 2s অলসো ফুললি ফিল্ড।
2p, n number of atom, 6n electron, that is also fully filled. So 2p energy band টা fully filled আছে। 3s energy band, 3s energy band এ আমরা অ্যাটম সংখ্যা কত ধরেছি? n। তাহলে এনার্জি স্টেট কতগুলো আছে? n নাম্বার অফ আছে। বাট ইলেকট্রন কতগুলো আছে? n নাম্বার আছে। তার মানে এটা ফুললি ফিল্ড হয়নি, দ্যাট ইজ পার্টলি ফিল্ড বা পার্শিয়ালি ফিল্ড, নট কমপ্লিটলি ফিল্ড বলতে পারি। সো এই যে 2p যে ব্যান্ডটা, এই 2p ব্যান্ডটাকে আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড, অ্যান্ড এই যে 3s ব্যান্ডটা লিখেছি দ্যাট ইজ কল্ড কন্ডাকশন ব্যান্ড। তাহলে এই যে দুটো টার্ম আমরা ইউজ করেছি, ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ডটা কোনটাকে বলছি আমরা? 2pটাকে, এবং সরি ভ্যালেন্স বন্ড কোনটাকে বলছি? 2pটাকে, এবং কন্ডাকশন বন্ড কোনটাকে বলছি? দ্যাট ইজ 3sকে। 3s ব্যান্ড যেটা, সেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। সো যত উপরের দিকে যাচ্ছি তত এনার্জি বাড়ছে। 2pর এনার্জি, 2p ব্যান্ডের এনার্জি সবচেয়ে বেশি, দ্যাট ইজ ফুললি ফিল্ড। সো ভ্যালেন্স বন্ড আমরা কাকে বলছি? ভ্যালেন্স বন্ড ইজ highest energy band with full filled। কন্ডাকশন ব্যান্ড কোনটাকে বলছি? দেখো এর উপরেও আরও কিন্তু এনার্জি ব্যান্ড তৈরি হয়েছে, 3p তৈরি হয়েছে, 3d এনার্জি ব্যান্ড তৈরি হয়েছে, 4s এনার্জি ব্যান্ড তৈরি হয়েছে, এগুলো সব কিন্তু এনার্জি ব্যান্ড, এবং দ্যাট ইজ এমটি এনার্জি ব্যান্ড। তার মানে এই যে 4s যে এনার্জি ব্যান্ডটা, দ্যাট ইজ এমটি, 3d এনার্জি ব্যান্ড, দ্যাট ইজ অলসো এমটি, 3p এনার্জি ব্যান্ড, দ্যাট ইজ অলসো এমটি, and 3s এনার্জি ব্যান্ড, দ্যাট ইজ পার্শিয়ালি ফিল্ড বা নট কমপ্লিটলি ফিল্ড বলতে পারি আমরা। এই যে এমটি যে এনার্জি ব্যান্ড, দ্যাট ইজ অলসো কল্ড নট কমপ্লিটলি ফিল্ড। সো উপর থেকে যত নিচের দিকে আমরা যাচ্ছি, 4s ইজ নট কমপ্লিটলি ফিল্ড অর এমটি, 3d ইজ নট কমপ্লিটলি ফিল্ড অর এমটি, 3p নট কমপ্লিটলি ফিল্ড অর এমটি, and 3s not completely filled. So 3s এনার্জি মানে উপর থেকে যত নিচের দিকে যাচ্ছি, 3s ব্যান্ডটা হচ্ছে সেই ব্যান্ড যে ব্যান্ডের এনার্জিটা লো অ্যান্ড অলসো দ্যাট ইজ নট কমপ্লিটলি ফিল্ড। এই ব্যান্ডকেই আমরা বলছি কন্ডাকশন ব্যান্ড। সো হোয়াট ইজ কন্ডাকশন ব্যান্ড? কন্ডাকশন ব্যান্ড হলো লোয়েস্ট এনার্জি ব্যান্ড with not completely filled। দেখো কন্ডাকশন ব্যান্ড, দিস নেম ইজ জাস্টিফাইড। এই নেমটাকে আমরা জাস্টিফাই করতে পারি কিভাবে? দেখো যেহেতু আমরা 3s ব্যান্ডটাকে কন্ডাকশন ব্যান্ড বলছি, এখানে নাম্বার অফ ইলেকট্রন কত ছিল? n নাম্বার অফ ইলেকট্রন ছিল, তাই তো? কোয়ান্টাইজেশন স্টেট যেটা ছিল আপনার আমার এনার্জি স্টেট, সেই এনার্জি স্টেটটা কিন্তু যা ছিল ইলেকট্রন তার অর্ধেক ভর্তি হয়েছে। তার মানে অর্ধেক এনার্জি ব্যান্ড কিন্তু এখনো ফাঁকা থেকে গেছে। এই ফাঁকা থাকার জন্য এই ইলেকট্রনগুলো তখন কি করতে পারে? মুভ করতে পারে লোয়ার এনার্জি ব্যান্ড থেকে, লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে। তাহলে ইলেকট্রনগুলো ফ্রি হয়ে গেল, মুভ করতে পারলো। আর ইলেকট্রন মুভিংয়ের জন্যই, এই ফ্রি ইলেকট্রন মুভিংয়ের জন্যই মেটাল কি করে? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। দাস কন্ডাকশন ব্যান্ড নেম ইজ জাস্টিফাইড। এবার দেখো আমরা যদি একটা সোডিয়াম মেটালকে বা এনি টাইপ অফ মেটেরিয়াল যাদের ব্যান্ড স্ট্রাকচারটা লাইক সোডিয়াম মেটাল হতে পারে, বা এনি টাইপ অফ মেটেরিয়াল, এনি আদার মেটাল যাদের ব্যান্ড স্ট্রাকচারটা এই সোডিয়ামের ব্যান্ড স্ট্রাকচার টাইপের হয়, সেই রকম মেটেরিয়ালকে যদি আমরা একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করি,
দিয়ে একটা কি করছি, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি। দিস ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই এনার্জি, কাকে এনার্জি সাপ্লাই করছে, ইলেকট্রনকে এনার্জি সাপ্লাই করছে। সেই ইলেকট্রনগুলো এনার্জি সাপ্লাই করছে মানে সেই ইলেকট্রনগুলোর কাইনেটিক এনার্জি কিন্তু বেড়ে যাচ্ছে। কাইনেটিক এনার্জি যখনই বেড়ে যাচ্ছে তখনই ইলেকট্রনগুলো মুভ করতে শুরু করছে। এই মুভই যখন করছে তখনই ইলেকট্রনগুলো মুভিংয়ের ফলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারছে। সো যদি আমরা একটা ব্যাটারির সাহায্যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি এবং যে ইলেকট্রিক ফিল্ড আমরা অ্যাপ্লাই করছি সেই ইলেকট্রিক ফিল্ড থেকে যে এনার্জিটা ইলেকট্রন গেইন করছে দ্যাট ইজ স্মল অ্যামাউন্ট, কারণ ব্যাটারি হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাই করতে পারে। তাহলে সেই যে এনার্জিটা সাপ্লাই করছে সেই এনার্জিটা 1s ব্যান্ডের যে ইলেকট্রনগুলো আছে সে কি অ্যাকসেপ্ট করবে? নো। কেন করবে না? কারণ অল দ্য এনার্জি স্টেটস আর ফুললি ফিল্ড। তাহলে ইলেকট্রনগুলো এনার্জি নিয়ে যাবে কোথায়? এবং এতটা এনার্জি পায় না যে 1s ব্যান্ড থেকে সে 2s ব্যান্ডে মুভ করতে পারবে। তার মানে 1s যে ব্যান্ডটা দ্যাট ক্যান নট অ্যাকসেপ্ট এনার্জি, 2s যে ব্যান্ডে ইলেকট্রন আছে দ্যাট ইজ অলসো ফুলফিল্ড। সো 2s ব্যান্ডের ইলেকট্রনও কিন্তু ওই এনার্জিটা অ্যাকসেপ্ট করবে না। 2p অলসো ফুলফিল্ড, সেও এনার্জি অ্যাকসেপ্ট করবে না। বাট 3s যে এনার্জি ব্যান্ড, 3s এনার্জি ব্যান্ডটা কিন্তু নট কমপ্লিটলি ফিল্ড। সো ইলেকট্রন অ্যাকসেপ্ট this small amount of energy and gain their kinetic energy, so the electron is moving. এই ইলেকট্রন মুভ করার জন্যই তখন কি হবে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। তার মানে এখানে যে 3s এনার্জি ব্যান্ডে অর্ধেক সংখ্যক যে এনার্জি ব্যান্ড আছে সেখানে ইলেকট্রন আছে, বাকি অর্ধেকটাই কিন্তু ইলেকট্রন নেই। ইলেকট্রন তখন কি করবে, এই যে স্মল অ্যামাউন্ট অফ এনার্জি সে অ্যাকসেপ্ট করছে সেটা অ্যাকসেপ্ট করে যে এনার্জি স্টেটগুলো এখনো ভ্যাকান্ট আছে সেখানে মুভ করতে পারবে। ফলে কি হবে, সোডিয়ামটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। এখন দেখো ম্যাগনেসিয়ামের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, ম্যাগনেসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p6, 3s2। তাহলে এর যে এনার্জি ব্যান্ড দ্যাট ইজ 1s এনার্জি ব্যান্ড, 2s এনার্জি ব্যান্ড, 2p এনার্জি ব্যান্ড অ্যান্ড 3s এনার্জি ব্যান্ড। যদি একটা এন্টায়ার ক্রিস্টালের কথা ভাবি এবং সেখানে যদি n নাম্বার অফ অ্যাটম থাকে তাহলে এটার ক্ষেত্রে 2n নাম্বার অফ ইলেকট্রন থাকবে, এটার ক্ষেত্রেও 2n নাম্বার অফ ইলেকট্রন থাকবে, 2pর ক্ষেত্রে 6n নাম্বার অফ ইলেকট্রন থাকবে অ্যান্ড 3s এর ক্ষেত্রে যেহেতু এখানে দুটো ইলেকট্রন আছে 2n নাম্বার অফ ইলেকট্রন থাকবে। সো দিস এনার্জি ব্যান্ড ইজ ফুললি ফিল্ড, fully filled energy band, fully filled energy band, fully filled energy band. So 3s যে এনার্জি ব্যান্ডটা পেলাম এটাকে আমরা কি বলবো, হাইয়েস্ট এনার্জি ব্যান্ড উইথ ফুললি ফিল্ড। সো দ্যাট ইজ কল্ড ভ্যালেন্স ব্যান্ড। এর উপরে যে এর উপরে যে এনার্জি ব্যান্ডগুলো আছে 3p, 3d, 4s, উপর থেকে যত নিচের দিকে আসবো তত কি হবে, সো এর উপরে কে আছে, 3p আছে, 3d আছে, 4s আছে, আমি আর রাখছি না। সো 3d এনার্জি ব্যান্ড যেটা, সেই 3d এনার্জি ব্যান্ডটা হাইয়েস্ট এনার্জি হ্যাভিং নো ইলেকট্রন, দ্যাট ইজ that energy band is not completely filled or empty. So 3d energy band is not completely filled, 3p energy band also not completely filled. সো উপরের দিকে যে এনার্জি ব্যান্ডগুলো আছে সেই এনার্জি ব্যান্ডগুলোর ক্ষেত্রে একমাত্র 3p যে এনার্জি ব্যান্ডটা সেই এনার্জি ব্যান্ডের ক্ষেত্রে সেই এনার্জি ব্যান্ডের কি হচ্ছে যে এনার্জিটা কম হচ্ছে এবং দ্যাট ইজ নট কমপ্লিটলি ফিল্ড। সো 3p এনার্জিটাকে আমরা কি বলছি, দ্যাট ইজ কন্ডাকশন ব্যান্ড। এখন দেখো যদি এবার আমরা একটা ম্যাগনেসিয়াম রিবনকে বা any type of material which have this kind of energy band, সেই রকম মেটেরিয়ালকে যদি আমরা একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি
তাহলে কি ম্যাগনেসিয়াম ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে? কারণ ব্যাটারি যে এনার্জি সাপ্লাই করবে, দ্যাট ইজ স্মল অ্যামাউন্টে এনার্জি সাপ্লাই করবে। যেহেতু ভ্যালেন্স বন্ড দ্যাট ইজ ফুললি ফিল্ড, এই ভ্যালেন্স বন্ডের ইলেকট্রনটা কিন্তু এনার্জি সাপ্লাই করে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে না, তাহলে ইলেকট্রিসিটি কি করে কন্ডাক্ট করবে? বাট ম্যাগনেসিয়াম ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ম্যাগনেসিয়াম কিন্তু খুব ভালো কন্ডাক্টর। দ্যাট ক্যান বি এক্সপ্লেন বাই, দেখো এই যে 3p যে এনার্জি ব্যান্ড আমরা এখানে লিখেছি, দ্যাট ইজ কন্ডাকশন ব্যান্ড, এবং 3s যে এনার্জি ব্যান্ড দ্যাট ইজ ভ্যালেন্স ব্যান্ড, ফর ম্যাগনেসিয়াম অ্যান্ড other material which have this kind of energy band, সেক্ষেত্রে কি হবে, এই যে 3p এনার্জি ব্যান্ড 3s এর সঙ্গে ওভারল্যাপিং করে, তাহলে 3s যে এনার্জি ব্যান্ডটা, সেই 3p এনার্জি ব্যান্ডটা দ্যাট ইজ ওভারল্যাপিং উইথ 3s এনার্জি ব্যান্ড। থ্রিপি যে এনার্জি ব্যান্ডটা সেটা 3s এনার্জি ব্যান্ডের সঙ্গে ওভারল্যাপিং করছে, সেই কারণে আমরা এই পুরোটাকেই একটা এনার্জি ব্যান্ড হিসেবে কল্পনা করতে পারি, এবং দ্যাট ইজ কল্ড কন্ডাকশন ব্যান্ড। এখন দেখো এইটাই যদি একটা পুরো কন্ডাকশন ব্যান্ড হয়, সেখানে যে এনার্জি স্টেটগুলো আছে সেই এনার্জি স্টেটগুলো কিন্তু কমপ্লিটলি ফিল্ড হয়নি, কেবলমাত্র 3s এর যে এনার্জি স্টেটগুলো আছে সেগুলো কমপ্লিটলি ফিল্ড, বা 3p এর এনার্জি স্টেটগুলো কিন্তু নট কমপ্লিটলি ফিল্ড অর এমটি। সো ব্যাটারি যে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করছে, সেই ইলেকট্রিক ফিল্ড থেকে যে স্মল অ্যামাউন্ট অফ এনার্জি পাচ্ছি আমরা, সেই এনার্জিটা এই ইলেকট্রনগুলো অ্যাকসেপ্ট করে হায়ার যে এনার্জি স্টেটগুলো আছে সেই স্টেটগুলোতে মুভ করতে পারছে। তাহলে ইলেকট্রন যদি মুভ করতে পারে তাহলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। তাহলে ম্যাগনেসিয়াম অ্যান্ড এনি আদার মেটাল লাইক আয়রন, এই সমস্ত মেটালের ক্ষেত্রে এই ধরনের কন্ডাকশন ব্যান্ডটা লক্ষ্য করা যায়, যেখানে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে, এবং পুরোটাই একটা আমরা এনার্জি ব্যান্ড হিসেবে ধরতে পারি, এবং সেক্ষেত্রে এনার্জি স্টেট ফাঁকা থাকার জন্য ইলেকট্রনগুলো মুভ করতে পারে, ফলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। তো দেখো আমরা কি পেলাম, একটা পেয়েছি ভ্যালেন্স ব্যান্ড এবং একটা পেলাম কন্ডাকশন ব্যান্ড, দ্যাট ইজ ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড যদি নট কমপ্লিটলি ফিল্ড হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে যে এনার্জি দেয়া হচ্ছে সেই এনার্জি এই ইলেকট্রনগুলো অ্যাকসেপ্ট করে এখানে যেতে পারছে, ফলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারছে। আরেক ক্ষেত্রে কি হয়েছে, যেমন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, এটা হচ্ছিল সোডিয়ামের ক্ষেত্রে, এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হয়েছিল, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখা গেছিল এই কন্ডাকশন ব্যান্ডটা এই ভ্যালেন্স ব্যান্ডের সঙ্গে ওভারল্যাপ করে গেছে, ফলে সেক্ষেত্রেও কিন্তু এনার্জি অ্যাকসেপ্ট করে সেই ইলেকট্রনগুলো হায়ার এনার্জি স্টেটে যেতে পারছিল। সো দ্যাট ইজ কল্ড কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টরগুলোর ক্ষেত্রে এমন ঘটনা ঘটে যেখানে কন্ডাকশন ব্যান্ডটা নট কমপ্লিটলি ফিল্ড থাকে, আবার নট কমপ্লিটলি ফিল্ড থাকে, এবং আরেক ক্ষেত্রে কি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি দেখেছি আমরা, যে দুটো যে এনার্জি ব্যান্ড, সেই দুটো এনার্জি ব্যান্ড একে অপরের সঙ্গে ওভারল্যাপিং করে গেছে। তাহলে এই ধরনের মেটেরিয়ালগুলোকে আমরা কি বলছি, কন্ডাক্টর দ্যাট কন্ডাক্টস ইলেকট্রিসিটি। আবার দেখো এই যে আমরা ঘটনাটার কথা বলছি, ভেরি লো টেম্পারেচার, 0 কেলভিন টেম্পারেচারে এই ঘটনাটার কথা বলছি আমরা, যেখানে কোনো থার্মাল ইন্টারাকশন কিন্তু হয়নি। আরেক ক্ষেত্রে দ্যাট ইজ ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড দ্যাট ইজ কন্ডাকশন ব্যান্ড। আরেক ধরনের মেটেরিয়ালের ক্ষেত্রে দেখছি যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড। এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মাঝখানে দেখো একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, গ্যাপিং তৈরি হয়েছে।
এই গ্যাপিংটাকে আমরা বলছি এনার্জি গ্যাপ, বা দ্যাট ইজ অলসো কল্ড ফরবিডেন এনার্জি গ্যাপ। ফরবিডেন এনার্জি গ্যাপ বা এনার্জি গ্যাপও আমরা বলতে পারি। এই ভ্যালেন্স ব্যান্ড এবং ফরবিডেন এনার্জি ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে এনার্জি গ্যাপটা আছে, এবং সেটা যদি 0 কেলভিন টেম্পারেচারে ইজ গ্রেটার দ্যান 6 ইলেকট্রন ভোল্ট হয়, এই এনার্জি গ্যাপটা যদি 6 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে আমরা 6 না বলে 5ও বলতে পারি, 4ও বলতে পারি, দ্যাট ইজ নট নেসেসারি এ পার্টিকুলার ভ্যালু থাকবে। যদি হায়ার ইলেকট্রন ভোল্ট হয় 6, 4, 5 এটসেট্রা, তখন কি হবে যে ভ্যালেন্স বন্ডের ইলেকট্রন কিন্তু এনার্জি অ্যাকসেপ্ট করে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না। তাহলে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যদি এনার্জি গ্যাপটা বেশি হয়, লাইক গ্রেটার দ্যান 4, 5, 6 ইলেকট্রন ভোল্ট, তখন কিন্তু ভ্যালেন্স বন্ডের ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে মুভ করতে পারে না, ফলে ইলেকট্রিসিটি কিন্তু কন্ডাক্ট করতে পারে না। এই ধরনের মেটেরিয়ালগুলোকে বলা হয় ইনসুলেটর। এবং আর এক ক্ষেত্রে এই যে ভ্যালেন্স বন্ড আছে এবং এই যে কন্ডাকশন ব্যান্ড আছে, এই দুটো ব্যান্ডের মধ্যে যে ফরবিডেন এনার্জি গ্যাপটা আছে, দ্যাট ইজ লেস দ্যান 2 ইলেকট্রন ভোল্ট। যদি ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী যে ফরবিডেন এনার্জি গ্যাপ দ্যাট ইজ লেস দ্যান 2 ইলেকট্রন ভোল্ট হয়, তখন কিন্তু ভ্যালেন্স বন্ডের ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে মুভ করতে পারে, এবং এগুলোকে আমরা বলি তখন সেমি কন্ডাক্টর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কন্ডাক্টর কোনগুলো হয়, ইনসুলেটর কোনগুলো হয়, এবং সেমি কন্ডাক্টর কোনগুলো হয়, এবং কেনই বা ইনসুলেটর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। ইনসুলেটরের ক্ষেত্রে এই ফরবিডেন এনার্জি গ্যাপটা 6 ইলেকট্রন বা 5 ইলেকট্রন ভোল্ট হয়, সেই কারণে ইলেকট্রন ভ্যালেন্স বন্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না, তাই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। আবার সেমি কন্ডাক্টরগুলোর ক্ষেত্রে ভ্যালেন্স বন্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী যে এনার্জি গ্যাপটা আছে সেটা 2 ইলেকট্রন ভোল্টের থেকে কম হয়, তাই ভ্যালেন্স বন্ড থেকে ইলেকট্রন কিন্তু কন্ডাকশন ব্যান্ডে মুভ করতে পারে, ফলে স্মল অ্যামাউন্ট তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। এখন সেমিকন্ডাক্টর সম্পর্কে আমরা সংক্ষেপে একটু জেনে নিই। সেমিকন্ডাক্টর দুটো টাইপের হয়, একটা হলো ইন্ট্রিনসিক and another is extrinsic. That is intrinsic semiconductor and extrinsic semiconductor. এই যে দুটো টাইপের সেমিকন্ডাক্টর হয়, এটার ডিফারেন্স করা হয় এর পিউরিটির ওপর ডিপেন্ড করে। ইন্ট্রিনসিক যে সেমিকন্ডাক্টর দ্যাট ইজ পিওর, অ্যান্ড এক্সট্রিনসিক যে সেমিকন্ডাক্টর দ্যাট ইজ ইমপিওর, মানে এর মধ্যে যদি আমরা কোনো ইম্পিউরিটি যোগ করি তখন এই ধরনের সেমিকন্ডাক্টর ফর্ম করে, তাহলে দ্যাট ইজ ইমপিওর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, so that is pure tetravalent atom. Such as silicon. Silicon একটা tetravalent atom. তাহলে সিলিকনের যদি আমরা স্ট্রাকচারটা দেখি, তাহলে দেখো এই যে একটা সিলিকনের সঙ্গে আরেকটা সিলিকনের মধ্যে যে কোভ্যালেন্ট বন্ডটা তৈরি হয়েছে, এই বন্ডে দুটো ইলেকট্রন আছে। এই দুটো ইলেকট্রনের এই যে ইলেকট্রনটা হচ্ছে এই সিলিকনের, এই ইলেকট্রনটা কিন্তু এই সিলিকনের। ডিউ টু থার্মাল ইন্টারাকশন অর ডিউ টু ইনক্রিজ ইন টেম্পারেচার, তখন কি হয়, এই যে ইলেকট্রনগুলো থাকে এই ইলেকট্রনগুলোর কাইনেটিক এনার্জি তখন বেড়ে যায়। বেড়ে যাওয়ার জন্য এই ইলেকট্রনগুলো তখন কি হয়, মুভ করতে শুরু করে। মুভ করা শুরু করা মানে এর ভ্যালেন্স যে সেল আছে সেই ভ্যালেন্স সেল থেকে ইলেকট্রনটা বেরিয়ে চলে যায়। আমরা বলতে পারি যে ভ্যালেন্স ব্যান্ড থেকে
ইলেকট্রনটা মুভ করে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে। ফলে কি হবে দেখো, যখন একটা ইলেকট্রন এখান থেকে মুভ করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে তখন এখানে একটা হোল সৃষ্টি হয়ে যাবে। তাহলে এই যে পিওর সিলিকন, এই পিওর সিলিকন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে কেন? কারণ একটা কারণ তো আমরা দেখে নিয়েছি যে ইলেকট্রনের জন্য, ইলেকট্রন মুভ করতে পারছে বলে। আবার দেখো এখানে একটা পজিটিভ হোল সৃষ্টি হয়ে গেছে যেহেতু ইলেকট্রনটা এখান থেকে মুভ করে চলে গেছে। দ্যাট ইজ কল্ড হোল অ্যান্ড দ্যাট ইজ ইলেকট্রন। এই ইলেকট্রন এবং হোল একে বলা হয় চার্জ ক্যারিয়ার। ইলেকট্রন তো চার্জ ক্যারি করে, হোলকে কেন চার্জ ক্যারিয়ার বলা হচ্ছে? দেখো যখনই কোনো পজিটিভ হোল সৃষ্টি হয়ে গেছে তখন কি হয় যে এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন আবার মুভ করে এই পজিটিভ হোলের মধ্যে চলে আসতে পারে। ফলে এখানে আবার তখন একটা পজিটিভ হোল সৃষ্টি হয়ে যায় এবং ইলেকট্রনটা এখানে চলে আসে, এই ভ্যালেন্স ব্যান্ডে চলে এসছে। তার মানে পজিটিভ হোলটাও কিন্তু মুভ করতে পারছে। দ্যাটস ওয়াই ইলেকট্রন অ্যান্ড পজিটিভ হোল কল্ড চার্জ ক্যারিয়ার। তাহলে এইভাবে পিওর টেট্রাভ্যালেন্ট অ্যাটমের মধ্যে, সিলিকন অ্যাটমের মধ্যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হচ্ছে যেহেতু ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে, এবং এটা কিন্তু স্মল অ্যামাউন্টে হয়। যদি আমরা এই পিওর সিলিকনের মধ্যে কোনো ইম্পিউরিটি যোগ করি তখন কিন্তু এই সিলিকনের কন্ডাক্টিভিটি অনেক ইনক্রিজ করে। যেহেতু ইম্পিউরিটি যোগ করছি তখন এই ধরনের সেমিকন্ডাক্টরগুলোকে বলা হয় এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর দুটো টাইপের হয়, একটাকে আমরা বলছি পি টাইপ সেমিকন্ডাক্টর and another is N type semiconductor. P type semiconductor কোনগুলো? যদি আমরা টেট্রাভ্যালেন্ট অ্যাটমের সঙ্গে ইম্পিউরিটি হিসেবে ট্রাইভ্যালেন্ট অ্যাটম যোগ করি, তাহলে দেখো টেট্রাভ্যালেন্ট অ্যাটম সিলিকন, এখানে আমরা এর সঙ্গে ইম্পিউরিটি হিসেবে একটা ট্রাইভ্যালেন্ট অ্যাটম যোগ করছি। তাহলে ট্রাইভ্যালেন্ট যখনই অ্যাটম যোগ করছি, এখানে যে অ্যাটমটা যোগ করলাম আমরা সেই অ্যাটমটা কিন্তু ট্রাইভ্যালেন্ট, তার মানে এর কটা ইলেকট্রন থাকবে? 3টে ইলেকট্রন থাকবে। কিন্তু দেখো এই যে অ্যাটমটা, এই যে এখানে যে সিলিকন আছে, এখানে যে সিলিকন আছে তার সঙ্গে বন্ড তৈরি করেছে, বাট এখানে কটা ইলেকট্রন আছে? 2টো। এখানে কটা আছে? 2টো। এখানে কটা আছে? 2টো। বাট এই বন্ডে এই সিলিকনের একটা ইলেকট্রন এবং একটা পজিটিভ হোল আছে, বিকজ দ্যাট ইজ ট্রাইভ্যালেন্ট। ফলে কি হয়, এই পজিটিভ হোল সৃষ্টি হয়। এই পজিটিভ হোল সৃষ্টি হওয়ার জন্য এই যে সিলিকনটা তখন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, বিকজ পজিটিভ হোলটা তখন মুভ করতে থাকে। সেই কারণে এই ধরনের পি টাইপ সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি পিওরের থেকে কিন্তু অনেক বেশি। এন টাইপ সেমিকন্ডাক্টর, যদি আমরা টেট্রাভ্যালেন্ট অ্যাটমের সঙ্গে কোনো পেন্টাভ্যালেন্ট অ্যাটম যোগ করি বা পেন্টাভ্যালেন্ট অ্যাটম ইম্পিউরিটি হিসেবে যোগ করি, তখন কি হবে দেখো, সিলিকন এখানে যদি আমরা কোনো পেন্টাভ্যালেন্ট অ্যাটম যোগ করি, সেই অ্যাটমটা এই সিলিকনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে, এই সিলিকনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে, এদিকে যে সিলিকন আছে তার সঙ্গে কোভ্যালেন্ট বন্ড, নিচের সিলিকনের সঙ্গে কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। বাট যেহেতু এই অ্যাটমটা পেন্টাভ্যালেন্ট, তার মানে এর কাছে একটা অতিরিক্ত ইলেকট্রন এখনো পড়ে আছে।
সেই ইলেকট্রনটা তখন মুভ করতে পারে, এবং ইলেকট্রনের মুভিংয়ের জন্য তখন এই সিলিকনটা কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। যেহেতু ইলেকট্রনের মুভমেন্টের জন্য, দ্যাট ইজ নেগেটিভ চার্জের মুভমেন্টের জন্য ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে, সেই কারণে এদেরকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। এবং এখানে যেহেতু পজিটিভ হোল সৃষ্টির জন্য ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড পি টাইপ সেমিকন্ডাক্টর। সো আজকের সেশনে আমরা শেষ করলাম ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ সলিড। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।